ভর্তির জন্য কিছু তো করতেই দেখছি, তুই এড়িয়েই চলে যাচ্ছিস অন্য কথাতে। সারাদিন কিন্তু নাচ ইউটিউব করে নিয়ে থাকলে তো চলবে নাকি? ভাবছি আর করবো না। করবি না মানে? ইউটিউব আমি বন্ধ করে দেবো। তুই যদি পড়াশোনা না করিস তো আমি বাড়ি থেকে বার করে দেবো, বাড়ি থেকে বার করে দেবো। চলো তুই যাবো, তুমি বেরিয়ে যাও। যদি পড়াশোনা না করে এখান থেকে বেরিয়ে যাও, আমি কোনো কিছু শুনবো না তো এখানে। তাহলে তোর ইচ্ছাটাই দাম পেলো যে তুই নাচ করবি ইউটিউব করবি, মায়ের ইচ্ছেটার কোনো দাম পেলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস চ্যাট উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি দিদির সাথে একটা প্র্যাঙ্ক করব। দিদি একটু পরেই বাড়িতে আসবে, তো দেখা যাক ও কখন বাড়িতে আসে, আর তারপরে ওর ওপর একটা প্র্যাঙ্ক করব। কী প্র্যাঙ্ক সেটা কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে। এখন আর কিছু বলছি না, আসে কতক্ষণে আসে দেখি। আমাকে এক্ষুনি ফোন করেছিল, বললো একদম কাছাকাছি চলে এসেছে। এসে গেছে। চলো ক্যামেরাটা লুকিয়ে ফেলি আগে। ঘরের একদম কোণের দিকে আমি ক্যামেরাটা লুকিয়ে রাখছি, তারপরে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো তোমরা এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দিদি চলে আসবে এক্ষুনি, চলে এসেছে কোথায়, ক্যামেরাটা লুকিয়ে ফেলি। কি রে, কি করছিস? এই এলাম, বসে আছি। বসে আছিস তুই? আর রেজাল্ট বেরালো তো সেই কবে বেরিয়েছে, তুই তো কবে টিসি নিয়ে আসবি, সব নিয়ে আসবি, তুই যাবি না? এই তো ভর্তির জন্য কিছু তো করতেই দেখছি না। যাবো, ভর্তির জন্য যাবো, দেখি ভাবছি এখন। কি ভাবছিস? যাবো তো তোকে তো রোজ আমি একবার করে জিজ্ঞাসা করছি, রোজই তো তুই যাবো করছিস। আর ভর্তির কথাটা উঠলে তো তুই এড়িয়েই চলে যাচ্ছিস অন্য কথাতে। সারাদিন কিন্তু নাচ ইউটিউব করে নিয়ে থাকলে তো চলবে নাকি? ভাবছি আর পড়বো না। পড়বি না মানে? তো পড়বি না মানে এত কষ্ট করলো, মা ওষুধ পর্যন্ত কিনলো না, কি না তোকে পড়াশোনা শেখাতে হবে, করতে হবে, অনেক পয়সা খরচা হবে, লাস্টে ওষুধ কি কিনতে চাইলো না, না খেয়ে খেয়ে সে মানুষটা মারা গেল। এখন তুই বলছিস তুই পড়বি না? না, ওই এতে কি বলে, ইউটিউব দিয়েই তো চলে যাবে আবার। ইউটিউব আমি বন্ধ করে দেবো। তুই যদি পড়াশোনা না করিস তোকে আমি বাড়ি থেকে বার করে দেবো, বাড়ি থেকে বার করে দেবো। চলো তুমি তোমার রাস্তা দেখে নাও। তো এখনো তুমি অ্যাডাল্ট নাও, তোমার কোনো কিছু এখানে এনি। চলো তুমি বেরিয়ে যাও, আমি আমারটা বুঝে নিচ্ছি। চলো আমি ভাড়া দেবো, দিয়ে আমি আমার বেরিয়ে যাবো। আমিও তো থাকি না এখানে, বেরিয়ে যাবো। তুমি বেরিয়ে যাও, যদি পড়াশোনা না করে এখান থেকে বেরিয়ে যাও, আমি কোনো কিছু শুনবো না তো এখানে। বলছি আবার এত খরচ, আবার এত পড়া, এত কষ্ট করেছে, ওষুধ খেলো না, কিছু না, এখন ও বলছে নাকি ও এ করবে না, পড়াশোনা করবে না, পড়াশোনাটা ছেড়ে দেবে। কি না ইউটিউব করবে, ইউটিউব করে তোর জীবন দাঁড়াবে? কত শখ ছিল মায়েরও, কলেজে যাবে করবে, দেখতে পেলো না মাটা এইচএস যাচ্ছে, কি কত শখ ছিল এইচএস, আমি দিতে পারিনি, আমি নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছি। সেটা তুই ইচ্ছা করে তুই কেন করবি না? বল, আবার এই এত ঝামেলা, এটা সেটা থাক না। ঝামেলা কিছু না, তুই যদি পড়াশোনা করতে চাস তো থাকবি, নইলে আমি বার করে দেবো তোকে। তুই কি চিন্তা কর কি করবি, দেখ আমি আর পারছি না তোকে নিয়ে। দেখি যদি অন্য কোনো কোর্স দেখা যায়। না, অন্য কোনো না, তুই কি করবি সেটা সিদ্ধান্ত নে। কি করবি সিদ্ধান্ত নে, তুই এক্ষুনি আমাকে বলবি। তোকে 3 দিন 4 দিন ধরে রোজ বলছি, তুই রোজ আমাকে ফোন কেটে দিস, ইগনোর করে যাস কেন? তুই তাহলে তুই পড়াশোনাটা, আমি ওই জন্য আজকে এত কাজ ফেলে দিয়ে আমি এখন এসেছি। তাড়াতাড়ি কলেজে ভাবছি পড়বো না, আমি অন্য দেখি কোনো কোর্সে যদি ভর্তি হওয়ার ইচ্ছা না, থাকে। তোকে ছেড়ে দে তাহলে তুই চলে যা। তাহলে কোর্স করবি, তুই বাইরে চলে যা, বাড়ির বাইরে গিয়ে তুই যা ইচ্ছা করবি যা, চলে যা। আমি তোকে থাকতে দেবো না এখানে, চলে যা তুই। এখন তো পড়েও লোকে চাকরি পাচ্ছে না, কি করবে? দরকার নেই তো। তুই বলেছিলি তুই ভালোভাবে পড়বি, কলেজে যাবি, এ করবি, তুই অন্য একটা জায়গায় চান্স নিবি, সেগুলো কোথায় গেল? এইচএস দেওয়ার কত আগে থাকতে তো তুই বলে রেখেছিলি এইটা করবো, মাকে পর্যন্ত বলেছিলি। আজ মা নেই বলে তোর ডানা গজিয়ে গেছে, বাবা নেই মা নেই বলে যা ইচ্ছা করবি। আমি জানি না, তোর ইউটিউব আমি বন্ধ করে দেবো, লাগবে না কিছু, দরকার নেই। তুইও তো করছিস ইউটিউব। সে আমি করছি, আমি তো সব বজায় রেখে আমি করছি। তুই তো বলেছিলি কলেজে পড়বি, একটা ভালো জায়গায় যদি কাজ পাস কোনো জায়গা সেখানে করবি, তুই কাজের কোনো চেষ্টা করছিস না। ঠিক আছে, আমি মানলাম তোর 18 বছর, তুই এখন কি বলছিস যে তুই না, আমি পড়াশোনাটাও করবি না, তুই ইউটিউব করবি। ইউটিউবে আমি চলবে না, ইউটিউব বন্ধ করে দিই। এরকম করিস না, বল এই আমি করবো না এখন আর। এতে অন্য কোনো দেখি কোর্সে ভর্তি হব, বেকার কলেজে পড়ে সেই হবে না। ঠিক আছে, তাহলে তুই বন্ধ করে দে, তাহলে তুই বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা, গিয়ে তুই যেখানে ইচ্ছে যা ইচ্ছা কর, আমার কোনো আপত্তি নেই। তুই বেরিয়ে যা বাড়ি থেকে। এত কষ্ট তাহলে কিসের জন্য করলো? তো তুই ওষুধটা খেলো না পর্যন্ত, মা না আমার ছেলে পড়াশোনা করবে, কি খাবে, এই করে শেষের টাইমে এসে ওষুধগুলো খেলো না। আমি ঘরে এসে ঢুকে দেখছি ওষুধ পড়ে রয়েছে, ওষুধগুলো খেলো না। এই করতে 3 মাস পেরিয়ে 4 মাসে চলে গেল, মা চলে গেছে। সেই তো ইউটিউব করেই চলছে, গ্র্যাজুয়েশন তো বেকার করব, সেই শুধু সময় নষ্ট আর পয়সা নষ্ট, বেকার করে কি হবে? তাহলে তুই ছেড়ে দে, এত কষ্ট করলো সে, এখন আমি ভাবছি কি করবো। এইটা নিয়ে কাদার কিছু হয়নি রে, এটা নিয়ে কাঁদিস না। বল, সবাই কি গ্র্যাজুয়েশন করেই? তাহলে কাঁদিস না, তুই বল, তুই এত কষ্টটা কেন করলো, কিসের জন্য করলো বল?
নিজে না খেয়ে ডাল আর সেদ্ধ খেয়েছে, এই করেছে ওই করেছে, করে কত কষ্ট করে করে একটা গ্যাস 3 মাস চালিয়েছে। বাবা চলে যাওয়ার পর থেকে তুই বল, যেটা করেনি কোনোদিনও সেইটা পর্যন্ত করতে চলে গেছে কাজে, না কি না তোকে মানুষ করবে। এখন তুই কি না না নেচে বেড়াবি, এখন তুই কি না ইউটিউব করে বেড়াবি। ওই জন্য তোকে নান্দনিকে যেতে দিত না, ঠিক করেছিল। ওইখানে তোকে নাচতে ফাচতে যেতে দিত না, ঠিক করেছিল। বল, সবকিছু মেনটেন করেই তো করছিলাম ওইগুলো। ঠিক আছে, তুই যদি কলেজে ভর্তি না হস তুই ছেড়ে দে, তোকে আমি তোকে বারণ করছি না, তুই যা, তুই তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস যখন, আমার কথা শুনবি না, তুই বেরিয়ে যা বাড়ি থেকে, যা, যে কোথায় চলে যাবি যা চলে যা, আমি কোনো আপত্তি করবো না, চলে যা। কিন্তু আমি এখানে থাকতে গেলে এখানে এখন আমার কথা শুনে চলতে হবে, এখন আমার মতন করে পড়াশোনা তোমাকে করতেই হবে। ভেবে দেখ, গ্রাজুয়েশনটা আবার পয়সা নষ্ট, সময় নষ্ট, বেকার বেকার। তাহলে তুই কি করবি? নেচে বেড়াবি এখানে ওখানে ঘুরে বেড়াবি। তুই তো কাজের জন্য তো একটা চেষ্টা করছিস না তোর, ঠিক আছে 18 বছর হয়নি, যে কোনো কাজ তুই পাচ্ছিস না, অন্য কোনো তো কাজ পাচ্ছিস, সেটাও তুই করবি না। কি না সারাদিন তুই ভিডিও করে বেড়াচ্ছিস, সারাদিন তুই এডিট করে বেড়াচ্ছিস, এইগুলো করলে চলে যাবে তো? যেটা দিয়ে তো পেমেন্ট তো আসবে। আরে যেদিন আসবে সেদিন আসবে, আসবে আসবে করতে করতে তো 3 মাস হয়ে গেছে। মা বেঁচে থাকা কালীন থেকেই তো শুনছি আজ এই জানি না কেন না আসছে না। আসবে আসবে করে তো আসছে তো না, যেদিন আসবে সেদিন দেখা যাবে। তুই আগে তুই কলেজে ভর্তি হবি, আমি জানি না। আর যদি তুই বলিস না হয়তো বেরিয়ে যা, যা এখনই বেরিয়ে যা, আমার কোনো আপত্তি নেই, বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। এত কষ্টের ফল তুই আজকে এই জায়গাটা এসে দাঁড় করাচ্ছিস। বল, সবাই কি গ্রাজুয়েশন করে? তাহলে মায়ের তো শখ ছিল, মায়ের তো শখ ছিল যে তুই পড়াশোনা করবি, অনেক দূর যাবি, বাড়িতে তুই একটা জায়গায় গিয়ে দাঁড়াবি, সেইটা কোথায় গেল? সবাই করেও না। তাহলে তোর ইচ্ছাটাই দাম পেলো যে তুই নাচ করবি, ইউটিউব করবি, মায়ের ইচ্ছেটার কোনো দাম পেলো না। কাঁদিস না, প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে, প্র্যাঙ্ক করছিলাম। কোথায় ক্যামেরা লোকানে বলতো? ওই দেখ ক্যামেরা লোকানে ওই কোণে প্র্যাঙ্ক করছিলাম এতক্ষণ ধরে। ও সমানে বিশ্বাস করে গেল। এরকমটা হতেই পারে না যে পড়াশোনা ছেড়ে দেবো। এটা দেখো, প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিলে তো হবে না কিচ্ছু। এমন প্র্যাঙ্ক করছি দেখো, কেঁদে চোখ টোক ফুলে গেছে, কি বলবি। দেখেছো কিরকম ছেলে, এমন প্র্যাঙ্ক করলো, আমাকে পুরো কাঁদিয়ে দিল, কেঁদে ফেলেছে। তো এই ভিডিওটা আমি এটুকুই রাখছি, এর থেকে বড় করছি না। এটা আমি অনেকদিন ধরে ভেবেছিলাম, তার জন্য প্রি প্ল্যান অনুযায়ী ওর সাথে ওইভাবে আমি চলছিলাম। ও যখনই ও পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করছিল চুপ করেছিলাম। তো সত্যি কথা বলি, আমি এরকমভাবে কোনো প্ল্যান করছি না। আমি সত্যি সত্যি ভর্তি হব এবং কয়েকদিন পরেই আমি ভর্তি হব। আর এখন অবধি ফর্ম ছাড়েনি, তোমরা জানো, কিন্তু দিদি তো এগুলো অতটা চেক করে না, তো ওই জন্য ওকে এরকমভাবে বলেছিলাম। ঠিক আছে থাক, এটা একটা প্র্যাঙ্ক হলো এই প্রথম। তো তোমরা এরকম যদি আরও প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা বিচ, দেখা হবে অন্য একটি ভিডিওতে।